নমস্কার। দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তপুরুষ হরিদাস। গল্প পাঠে আমি অনিন্দিতা। হরিদাস চক্রবর্তী, বিএ বিটি, এখানকার স্কুলে অনেক দিন ধরে মাস্টারি করছেন। সম্প্রতি মুশকিল হয়েছে এই যে একে দিনে রাতে চোখের অসুখে তিনি রীতিমতো ভুগছেন। তার উপর হেডমাস্টারের কড়া তাগাদা। হাফ ইয়ারলির খাতাগুলো আর কতদিন ফেলে রাখবেন মশাই? সব মাস্টারদের খাতা দেওয়া হয়ে গেল, আর আপনি 5 উইকস খাতা নিয়ে বসে আছেন। একখানাও দেখলেন না। এতে করে স্কুলের কাজের যথেষ্ট ক্ষতি হচ্ছে। হরিদাসবাবু বিনীতভাবে বললেন, চেষ্টা তো করছি স্যার, চোখের জন্যে পড়তে পারছি না। দিচ্ছি, যত শিগগির হয়। আবার 3 দিন গেল, আবার হেডমাস্টারের কড়া তাগাদা। কি মশাই, এখনও আপনি খাতা দিচ্ছেন না? দিচ্ছি স্যার, আর 2-5টা দিন। না মশাই, আর হবে না। আপনি পরশু নিশ্চয়ই খাতা দেবেন, নয়তো স্টেপ নিতে বাধ্য হব। আমি কোনো আনপ্লেজেন্ট ব্যাপার করতে চাইনি, কিন্তু তার উপর বাড়িতে একপাল ছেলে মেয়ে দিনরাত খাই খাই করছে। তাদের খাওয়ার আকাঙ্ক্ষা মেটাতে পারে ত্রিভুবনে হেন বাপমা আজও জন্মগ্রহণ করেনি। সামান্য 42 টাকা বেতনের স্কুলমাস্টার হরিদাসবাবু এই যুদ্ধের বাজারে আর কত খাওয়ানোর ব্যবস্থা করতে পারে? খাতা একটি গাদা। সকালে উঠে টিউশনি করতেই সময় কেটে যায়। বন্ধুবান্ধবদের সঙ্গে একটা কথাবার্তা বলবার পর্যন্ত সময় হয় না। বাজার করতে হয় টিউশনি করে ফেরবার পথে। বাড়িতে গিয়েই শুনতে হয়, গিন্নি বলে বসেন, আজ একখানা শাড়ি দেখো, যেখানেই হোক। মেয়েটা কি ন্যাংটো হয়ে থাকবে? তোমার না হয় গা হিম করে বসে থাকলে চলে, আমার তো তা চলে না। কাপড় কোথা থেকে আসে সে জ্ঞান যদি বাড়ির মেয়েদের থাকত। তাছাড়া 2-1 মাস হয় লোকে পারে। এই ব্যাপার চলছে কি আজ থেকে? কতকাল থেকে এই অবস্থায় তিনি কাল যাপন করছেন, আর কতকাল যে করতে হবে তা কে জানে। কিন্তু উপায় কি? উপায় তো কিছুই দেখতে পাওয়া যায় না। এই সময় আরও একদিন হেডমাস্টারের কড়া কথা শুনতে হলো, পরীক্ষার খাতা ভালো করে দাগ দিয়ে না দেখার দরুন। হেডমাস্টার বললেন, খাতাগুলো কি কেউ অমন করে দেখে? ওতে ছেলেদের কি সুবিধা হবে মশাই? আপনি আজকাল কাজে বড় অমনোযোগী হয়েছেন। খাতাগুলো ফেরত নিয়ে যান, ওতে কাজ চলবে না। সেদিন টিফিনের ছুটিতে স্কুলের গাছতলায় বসে বিড়ি টানতে টানতে হরিদাসবাবুর মনে হল, এই বিপদ থেকে কবে তিনি পরিত্রাণ পাবেন। এই বন্ধন দশা চলছে কতকাল। এমনকি কোনো উপায় নেই যাতে তিনি দুঃখ দারিদ্র কৃতদাসত্বের বন্ধন এড়াতে পারেন? ভগবান এ প্রার্থনা শুনলেন। কিভাবে তা বলি, বড় আশ্চর্য ঘটনা। 3rd ক্লাসের শ্রীপতি কুণ্ডু বেঞ্চের তলায় লুকিয়ে কি একটা বই পড়ছে। হরিদাসবাবু দেখতে পেলেন, দুবার বারণও করলেন, এই কি হচ্ছে, অঙ্ক কষো, তাড়াতাড়ি কষো। কিন্তু শ্রীপতি অঙ্ক কষবে কেন? ভগবান যে অদ্য তাকেই দূতরূপে প্রেরণ করেছেন সংসার ক্লিষ্ট হরিদাসের নিকট। এরূপ অলৌকিক ঘটনা আপনারা মহাপুরুষদের জীবনীর মধ্যে অনেক পাঠ করেছেন, মনে করে দেখুন। শ্রীপতি আবার লুকিয়ে সেই বইখানা পড়তে লাগল। এবার হরিদাসবাবু চেয়ার থেকে উঠে গিয়ে তার হাত থেকে ছোঁ মেরে বই নিয়ে তার কান সজোরে মলে দিলেন। পরে চেয়ারে ফিরে এসে বসলেন। কৌতূহলবশত বইখানা খুললেন। আগে ভেবেছিলেন কোনো নাটক নভেল হবে, অন্তত ভূতের গল্প, কিন্তু তা নয়। বইখানার নাম বীরবাণী, স্বামী বিবেকানন্দের রচিত। হরিদাসবাবু ধর্মের ধার কখনোই ধারেনি, তবে বিবেকানন্দের নাম ভালোই জানতেন। বইখানা একবার পড়ে দেখবেন বলে হাতে করে রেখে দিলেন। পরদিন রবিবার, টিউশনি ছিল না।
বাড়িতে চা খেয়ে হরিদাসবাবু বইখানা নিয়ে বসলেন। পড়তে পড়তে তন্ময় হয়ে গেলেন। এসব কি কথা? আমি ভগবান! কি মহান বিরাট আইডিয়া! কি হিমালয়ের মতো উদার গগনচুম্বী বাণী! হরিদাস মাস্টার ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলেন। তার মাথা গিয়ে মহা বোমে ঠেকল। সসংবেদ্য অনুভূতিতে মন প্রাণ ভরে গেল। তিনি আজ অজর অমর শাশ্বত আত্মা ভগবান, আর তিনি হাত ধরাধরি করে যুগ যুগ পার হয়ে চলে আসছেন অনন্তকাল ধরে, চলবেন অনন্তকাল ধরে। তিনি মহাজ্ঞানী, মহাপ্রেমিক, মহাবীর। জগৎকে বেদান্ত শিক্ষা দেবার জন্য, এই পরম সত্য প্রচার করবার জন্য তিনি লীলাদেহ ধারণ করেছেন। ক্রমে কথাও ধীরে ধীরে হরিদাসবাবুর মনের নিভৃত কোণে বাসা বাঁধতে লাগল। একাধ দিন নয়, 7 দিনে বইখানি অন্তত 5 বার পড়লেন। খাতা দেখবার জন্য 4th ক্লাসে নুরুল হকের কাছ থেকে যে নীল পেন্সিলটা এনেছিলেন তা দিয়ে দাগ মেরে পড়লেন। ছেলেদের পরীক্ষার কাগজ থেকে সংগৃহীত সাদা কাগজে অনেক ভালো ভালো কথা টুকে রাখলেন। রাত জেগে বইখানার মধ্যে উদ্ধৃত অনেক সংস্কৃত শ্লোক কণ্ঠস্থ করলেন। মোটের ওপর বইখানি নিয়ে মশগুল হয়ে রইলেন। ধন্য শ্রীপতি কুণ্ডু, তুমি বালক মাত্র। তুমি জানো না দুস্থ হতভাগ্য শিক্ষকের জীবনে তুমি কি জিনিস দিলে। এ অনেকটা সেই ঘটনার মতো। হরিদাসবাবু ও তার এক বন্ধু পায়ে হেঁটে বৈদ্যবাটি বেড়াতে গিয়েছিলেন। দুপুর ঘুরে গেল, দুজনেই অভুক্ত। অবশেষে কোথাকার বাজারের এক অপকৃষ্ট হোটেলে তারা পেতলের থালায় মোটা চালের ভাত খেতে বসেন। তখন দুপুর অনেকক্ষণ ঘুরে গিয়েছে। তার বন্ধুটি দারুণ খিদের মুখে ভাত পেয়ে মহা খুশি। খেতে খেতে গদগদ কণ্ঠে বারবার বলতে লাগলেন, হরিদাস, তুমি জানো না সিস্টেমকে তুমি কি দিলে। হরিদাসবাবুর বড় মনে ছিল কথাটা। শ্রীপতি কুণ্ডু, তুমিও জানো না হরিদাসবাবুকে তুমি কি দিলে। এই 7 দিনে হরিদাসবাবু সম্পূর্ণ বদলে গেলেন। এমন সব বাণী পৃথিবীতে আছে তাকে কেউ বলেনি, তিনিই বা কি করে জানবেন। স্কুলে গিয়ে শ্রীপতি কুণ্ডুকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, ও বই কোথায় পেলি? আজ্ঞে, ও দাদার বই। কোথায় পেল রে তোর দাদা ও বই? কোত্থেকে এনেছিল স্যার, আরও আছে ওই রকম 2-3খানা বই। আছে? আজ টিফিনের সময় নিয়ে আসবি, অবশ্য করে আনবি, বুঝলি? টিফিনের ছুটির পরে শ্রীপতি কুণ্ডু আরও 2খানা বই এনে দিল, বিবেকানন্দের রাজযোগ এবং স্বামী মহেশ্বরানন্দ গিরির আধ্যাত্ম দর্শন। হরিদাসবাবু যেটুকু সময় পান বই 2খানি পড়েন। 2 দিন টিউশনি কামাই করলেন। হরিদাসবাবুর স্ত্রী তাগাদা দিলেন, তুমি এই 2 দিন ছেলে পড়াতে যাওনি যে? আজও তো হিম হয়ে বসে আছো। টিউশনি আছে তো? থাকবে না কেন? তবে যাও না কেন? ওই 10টা টাকা আসে, তাই দুধটা আসে। সকালে ছেলে পড়ানো চলে গেলে দুধ ছাড়িয়ে দিতে হবে। দাম জোগাবে কোথা থেকে? আজও যাবে না নাকি? আজ শরীরটা তেমন ভালো নেই। এই তো দিব্যি চা খেলে, যাও একবার বেড়াতে বেড়াতে। লালমোহন ঘোষ এক কথার লোক, সেবার সেই জানো তো, বেনুর বিয়ের জন্য 3 দিন কামাই হয়েছিল বলে ছাড়িয়ে দিতে চেয়েছিল। আজ বসে থেকো না, যাও। লালমোহনের তাগাদা চেয়ে গৃহিণীর তাগাদা কড়া। হরিদাসবাবু স্ত্রীকে ভয় করে চলেন। অগত্যা বই নিয়ে চললেন ছাত্রের বাড়ি। ছাত্রের বাবা লালমোহন ঘোষ বড় আড়তদার ব্যবসায়ী, ঘুঘু লোক। লালমোহন বাড়ি ছিল না, তাই রক্ষে। হরিদাসবাবু আর আগের মতো অত ভয়ও করেন না, যা বলবে বলুক। বইয়ের অর্জিত জ্ঞান যদি দৈনন্দিন কর্মের ক্ষেত্রে প্রয়োগ করতে না পারা গেল, তবে জ্ঞানের মূল্য রইল কোথায়?
স্বামী মহেশ্বরানন্দ গিরির বইতেই আছে, যে ব্যক্তি শুধু বোঝা বোঝা পুঁথি পড়ে অথচ একবারও আত্মচিন্তা করে না, ভগবানের সহিত একাত্মবোধ তাহার নিকট হইতে অনেক দূরে অবস্থান করিতেছে। সেবা ধর্মের উৎকর্ষ সম্বন্ধে যে প্রবন্ধ অনেক রচনা করিয়াছে, পাঠ করিয়াছে, কিন্তু কখনো ভিখারিকে একটা পয়সাও দেয় নাই। ভগবানকে চিনিতে বা বুঝিতে তাহার এখনো বহু বিলম্ব। হরিদাসবাবু ছাত্রকে ডাকলেন। কেশব। ছাত্র বাইরে এসে বলল, কাল পরশু এলেন না স্যার? হরিদাসবাবু আগে আগে এক্ষেত্রে বলতেন, অসুখের জন্য আসতে পারেননি, কিন্তু এবার আর তিনি সে লোক নন। এত ভয় কিসের? লালমোহন ঘোষের তিনি ধার ধারেন না, সত্য কথাই বলবেন, এতে ভয় করলে চলে না। অতএব বললেন, এমনি একটু অসুবিধে ছিল। বাবা বলছিলেন তাই বলছি স্যার। কি বলছিলেন? বকছিলেন। জানেন তো বাবাকে, ওই রকমই লোক। তা কি হবে এখন? বাড়িতে অন্য কাজ ছিল, পড়ো। ছাত্রকে অঙ্ক কষতে দিয়ে হরিদাস মহেশ্বরানন্দ গিরির বই পড়তে লাগলেন। বিচার বলে কেহ কেহ জানিতে পারেন যে জগৎ ব্রহ্ম। সাক্ষাৎকার হইলে তবে আপনাকে ও জগৎকে ব্রহ্ম হইতে অভিন্ন রূপে দর্শন হয়। যাহারা প্রকৃত জ্ঞান লাভ করিয়া সর্ববিধ সংস্কার বর্জিত হইয়াছেন, তাহারা আপনাকে ও বহুরূপী জগৎকে ব্রহ্মরূপেই দর্শন করেন। হরিদাসবাবু দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। তার মনে হল জ্ঞান তার হয়ে গিয়েছে, সব সংস্কারের একটি সংস্কারও তার নেই। ব্রহ্ম ও তিনি যে এক, এই জ্ঞান তার মর্মে মর্মে ঢুকেছে। কি ভয়ঙ্কর কথা! এত সহজে সংসারের জ্বালা যন্ত্রণার হাত এড়ানো যায়, কেউ এতদিন তাকে বলেনি কেন? পুনরায় মুক্ত পুরুষসহ উপযুক্ত অবলম্বন করিয়া উত্তম পুরুষ ব্রহ্মে চিরপ্রতিষ্ঠিত হন। সাধন তো তার হয়েই গিয়েছে, তিনি সব বুঝতে পারছেন। সাধন না হলে দিব্যজ্ঞান হয়? দিব্যজ্ঞান তার হয়ে গিয়েছে, অথবা যদি বাকি থাকে সামান্যই বাকি। তদবস্থায় গুণাতীত আশ্রয়রূপী ব্রহ্ম তাহাদের নিকট সতই প্রকাশিত হন এবং তাহারা ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হন। এসব কথা এতদিন কোথায় ছিল? পুনরায় সময় না হইলে তত্ত্বসমূহ জীবের নিকট প্রকাশ হয় না। যে উপযুক্ত পাত্র মহাপুরুষ বাক্যের সম্পূর্ণ অনুকূল, শুধু তাহারই নিকট গভীর শাস্ত্রতত্ত্বসমূহ উপস্থাপিত হইয়া থাকে। ধন্য মহেশ্বরানন্দগিরি, ধন্য শ্রীপতি কুণ্ড। আজ সময় হয়েছে বলেই তা হল। এ তত্ত্ব তার চোখের সামনে ভগবান মেলে ধরেছেন। হরিদাসবাবু বুঝতে পারলেন না দিনকুড়ি কোথা দিয়ে কেটে গেল। আগের সে হরিদাসবাবু একেবারেই নেই। যে ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করে, সে কি আর সাধারণ মানুষ থাকে? হরিদাসবাবুর সাহস বেড়ে গিয়েছে। আগের মতো ভীরু তিনি আর নেই। টিউশনির ছাত্রের পিতাকে আর তত গ্রাহ্য করবার আবশ্যক কি? কিসের ভয় তার? তিনি অজর অমর আত্মা, দুদিনের জন্য লীলাখেলা করতে পৃথিবীতে এসেছেন। এতদিন বুঝতে পারেননি, তাই ছোট হয়েছিলেন। হরিদাসবাবু স্বাধীন হবেন। সবার প্রথমে চাকরি ছাড়তে হবে। জীবনকে সম্পূর্ণরূপে ভোগ করতে হলে বন্ধন থেকে মুক্ত হতে হবে। সেদিন ভাবলেন স্ত্রীকে সব খুলে বলবেন, কিন্তু সাহসে কুলাল না। 10টার সময় আহার সম্পূর্ণ করে সেজে গুজে প্রতিদিনের মতো বের হলেন, কিন্তু স্কুলে গেলেন না। পথে আলতাপোলের খালের ওপর যে পুল আছে, তার নিচে ঘাসের ওপর ছায়ায় গিয়ে বসে রইলেন। সঙ্গে দুখানা আধ্যাত্মতত্ত্বের বই। এক প্রকার লুকিয়েই রইলেন।
এই জন্য যে স্কুলের ছেলেরা স্কুলে যাবার পথে তাকে দেখতে পাবে, স্কুলে গিয়ে হেডমাস্টারের কাছে বলে দেবে, অথবা বাড়িতে তার স্ত্রীর কাছে। চুপচাপ থেকে বই পড়তে পড়তে বিড়ি টানতে লাগলেন। বিড়ি ফুরিয়ে গেল, অসুবিধে হতে লাগল। বাজার স্কুলের কাছেই, সেখানে বিড়ি কিনতে গেলে কেউ টের পেয়ে যাবে। কি করা যায়? রাস্তা দিয়ে একটি লোক বিড়ি টানতে টানতে যাচ্ছে। কে লোকটা? একটা বিড়ি কি চাইবেন? না, লোকটা কি মনে করবে? হরিদাসবাবু তাও ডাকলেন, ওহে শোনো। লোকটি রেলিং থেকে নিচের দিকে চেয়ে বিস্ময়ের সুরে বলল, কি বাবু? নেমে এসো। বাজারে যাচ্ছ কি? 2 পয়সার বিড়ি আমার জন্য আনবে? দাঁড়ান বাবু। সে নেমে এলো, বলল, এখানে কি করছেন বাবু? এই কাঠের গাড়ি আসছে কিনা, তাই বসে আছি, কাঠ কিনব। লোকটা চলে গেলে হরিদাসবাবুর মনে অনুতাপ হল। ছি, বিড়ির আসক্তিতে মিথ্যে কথা বলে ফেললেন। আর বিড়ি খাবেন না। বিড়ি ত্যাগ করলেন আজ থেকে। অবশ্যই 2 পয়সার বিড়ি খেয়ে নেবেন আজকের মতো। বেলা 4টের পর হরিদাসবাবু পুলের তলা থেকে বের হয়ে বাড়ি ফিরলেন। দিব্যি চা খেলেন, খাবার খেলেন, যেমন স্কুল থেকে ফিরে প্রতিদিন খেয়ে থাকেন। আবার পরদিনও সেরকম, তবে এবার পুলের তলায় নয়, মাঠের মধ্যে একটা বটগাছের তলায় বসে রইলেন। আজকে পুরো 1 বান্ডিল বিড়ি বসে বসে পোড়ালেন। এমনই ভাবে 7 দিন কেটে গেল। 10টায় বাড়ি থেকে রোজ বের হন, আবার ঠিক 4:30টের সময় বাড়ি এসে পৌঁছন। কোনো হাঙ্গামা নেই, মুক্ত মন, মুক্ত জীবন। এতদিনে তিনি আত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু বোধহয় ভগবান আধ্যাত্ম সাধনার পথে বাধা সৃষ্টি করেন, সাধককে আরও উন্নত করবার জন্য। সেদিন বাড়ি ফিরতেই গৃহিণী বললেন, আজ মাইনে হয়েছে? হরিদাসবাবু থতমত খেয়ে বললেন, মাইনে? হ্যাঁ গো, মাইনে হয়নি। না। কেন হয়নি? আজ তো ইংরেজি মাসের 7 তারিখ, 5 তারিখে তো তোমাদের মাইনে হয়। আজও হয়নি। এদিকে তো আর চলে না। হাজারি মেছুনি রোজ তাগাদা আরম্ভ করেছে, গায়ের মাংস খুলে খাচ্ছে। দুধওয়ালি আজ সকালেও তাগাদা দিয়েছে, তাদের বলে রেখেছি তুমি আজ মাইনে আনবে। তা আজ না দিলে আমি কি করব? চালও বারন্ত, কাল কি হবে তা ঠিক নেই। কি খেয়ে কাল স্কুলে যাবে? কাপড় একজোড়া না কিনলে এ মাসে বাড়ি থেকে আর বেরোনো যাচ্ছে না। না যায় বেরিও না। এই কথায় গৃহিণী তেলে বেগুনে জ্বলে উঠে ধুমধুমার ঝগড়া শুরু করে দিলেন। বড় মেয়ে এসে বলল, বাবা, আমার বই এনে দিলে না? কি বই? কবিতা সোপান, 2য় ভাগ। না কিনলে বুড়ো মাস্টার রোজ বকে। তুমি কালই কিনে দিও বাবা। আচ্ছা আচ্ছা, হবে, এখন যা। গৃহিণী অন্য ঘর থেকে গলা চড়িয়ে বললেন, কাল থেকে তোর স্কুলে যেতে হবে না। যতদিন না বই কেনা হয় ততদিন স্কুলে যাবি নে, খবরদার বলছি। সংসার অসার তো বটেই, ঘোর অশান্তিময়। এসব তিনি গ্রাহ্য করেন না। স্ত্রী বকছে বকুক, নারী জাতির স্বভাবই তো ওই। তার মন ব্রহ্ম উপলব্ধির পন্থায় এখন অগ্রসর হয়ে চলেছে। এসব সাংসারিক ঝগড়া দ্বন্দ্ব অতি তুচ্ছ জিনিস। তিনি এসবের ঊর্ধ্বে আছেন। চিরকাল তো তোমাদের দাসত্ব করলাম, এখন জ্ঞানচক্ষু ফুটেছে, চোখ রাঙিয়ে আর সাবেক পথে ফেরাতে পারবে না। বকছ, বকে মরো। মানুষ কত সহজে দেবতা হয় তার জানা ছিল না। দেবতা কে? যে সংসারের মধ্যে থেকেও নির্লিপ্ত।
গীতায় শ্রীকৃষ্ণের কথা স্মরণ পথে উদয় হল। জয় ও পরাজয়, লাভ ও ক্ষতিকে যে সমান দৃষ্টিতে দেখতে পারে, সেই তো আধ্যাত্ম রাজ্যের একজন বড় তালুকদার। তিনি আজ সম্পূর্ণ নির্লিপ্ত আছেন। কিসের বলে? ব্রহ্ম উপলব্ধির বলে, আত্মসাক্ষাৎকার লাভের ফলে। অতএব তিনি জীবন মুক্ত, তিনিই দেবতা। পরের দিনের প্রভাতটা যেন তার কাছে তার নবজীবনের প্রভাতের মতো ঠেকল। কি সুন্দর শরতের ঝলমলে আলো গাছে পাতায়, কি সুন্দর বিহঙ্গ কাকলি, এসব যেন নতুন চোখে আজ দেখছেন। কিন্তু এ দৃষ্টি কবির দৃষ্টি, জ্ঞানীর দৃষ্টি নয়। হরিদাসবাবু যে সে কথা বুঝলেন না তা নয়, তবু ভালো লাগল এই শরতের আলো, সবুজ গাছপালা, নীল আকাশ। কবি কি জ্ঞানী নয়? সবে এসে বাইরের ঘরে বসেছেন, এমন সময় হাজারি মেছুনি এসে বলল, বাবা ঠাকুর উঠেছেন? দুদিন আমি আপনার দেখাই পাইনি, পেন্নাম হই। গিয়ে আমার ও মাসের সেই চিংড়ি মাছের দরুন 7 শিকে পয়সা বাকি, আজ না দিলে চলবে না। মহাজনের টাকা বাকি, আজ তাদের দেনা শোধ দিতেই হবে। হরিদাসবাবু বললেন, আচ্ছা এখন যা, বেলা হলে আসবি। কত বেলা হলে? বিরক্ত করলে, এই মেলা 9টা-10টা। বাবা ঠাকুর আপনি বেজার হবেন না, বেজার হলি চলে। আমরা হচ্ছি গরিব লোক, আপনার দূর থেকে নিয়ে গিয়ে তবে খাব। একটু বেলা হলেই আসব, তখন দামটা চুকিয়ে দেবেন। মেছুনি চলে গেল। হরিদাসবাবু সকাল 10টার আগেই ভাতে ভাত খেয়ে পুলের তলায় বসলেন। মুশকিল এই যে বিড়ি ফুরিয়েছে, নগদ পয়সার অভাব। যে কয়টি খুচরো আনি দুয়ানি পকেটে ছিল, স্ত্রীকে দিয়ে আসতে হয়েছে। যাকে আশাতে আসক্তির বন্ধন, সর্ববন্ধন মুক্ত না তিনি? তিনি না অজর অমর? বিড়ি না টানলে কি হয়? বিড়ি ছেড়ে দিলেন। অনেকক্ষণ বসে গীতার ভাষ্য পড়লেন। কৃষ্ণানন্দ স্বামীর এই ভাষ্যখানি সম্প্রতি পাড়ার রামতরণ মুখুজ্জের কাছে চেয়ে এনেছেন। বুড়ো রামতরণ ঘুঘু লোক, সুৎখোর মহাজন। গীতার মহিমা সে কি বুঝবে? টাকার কুমিল, একটা পয়সারও সদ্ব্যয় নেই। গীতাও তো সহজ জিনিস নয়। আরও একদিন এইভাবে কাটল। এদিকে তাগাদার চোটে পথে ঘাটে বের হওয়ার জো নেই, বাড়িতেও তিষ্ঠবার জো নেই। গত মাসের মাইনে দেওয়ার সময় উত্তীর্ণ হয়ে গেছে স্কুলের। হরিদাসবাবু হিসেব করে দেখলেন, আজ ইংরেজি মাসের 11 তারিখ, 4 তারিখ মাইনে হওয়ার দিন। এদিকে আর চলে না, এক রাস দেনা। দুধওয়ালি দুধ বন্ধ করে দেবে কাল থেকে। বাড়িতে গৃহিণী বললেন, হ্যাঁ গা, আর তো চলে না। এবার কি তোমাদের মাইনে হবে না? এত দেরি করছে কেন এবার? আজ স্কুলে গিয়ে ভালো করে বলো পোড়ামুখো হেডমাস্টারটাকে। 13 দিন অনুপস্থিতির পর হরিদাসবাবু আজ স্কুলে গিয়ে গুটি গুটি হাজির হলেন। তখনও ঘণ্টা পড়েনি। হরিদাসবাবুর পা কাঁপছে, জিভ শুকিয়ে গিয়েছে। এতদিন কামাই করবার কি কৈফিয়ত দেবেন? বড় কড়া হেডমাস্টার। হেডমাস্টারের অফিসে কম্পিত পদে দুরু দুরু বক্ষে ঢুকতেই হেডমাস্টার মুখ তুলে চেয়ে নীরব স্বরে জিজ্ঞাসা করলেন, এতদিন কি হয়েছিল আপনার? ব্রহ্মজ্ঞানী মুক্ত পুরুষ হরিদাস সে চশমা পরা চোখজোড়ার তীব্র দৃষ্টির সম্মুখে আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস হারিয়ে মিথ্যে কথা বলে ফেললেন। বললেন, স্যার, বাড়িতে বড্ড অসুখ,
তলপেটে যন্ত্রণা। তাই নিয়ে আজ কটা দিন যে কিভাবে কেটেছে, তার উপর রাত জেগে নার্স করতে হচ্ছে। আর তো দ্বিতীয় লোক নেই বাড়িতে। কি কষ্ট যে যাচ্ছে স্যার। একে পয়সার অভাব, ডাক্তারের ওষুধেই 20-25 টাকা ব্যয় হয়ে গেল। বড় বিপদে পড়ে গিয়েছি স্যার। হেডমাস্টার বললেন, বুঝলাম। আপনার একটা খবর দিতে কি হয়েছিল? অসুখ বিসুখ তো হতেই পারে, সেটা আর আশ্চর্য নয়। বাট ইউ অট টু হ্যাভ ইনফর্মড মি। স্কুলের ইন্টারেস্ট সাফার করছে, এ জ্ঞান আপনার থাকা উচিত। আপনি না পুরনো টিচার? না, এরকম হলে হরিদাসবাবু, আই এম সরি টু টেল ইউ, আমাকে সেক্রেটারির কাছে রিপোর্ট করতে বাধ্য হতে হবে আপনার নামে। এবারটা স্যার এক্সকিউজ করুন দয়া করে। আমার মাথার একদম ঠিক ছিল না কদিন। সে কি কষ্ট আর যন্ত্রণা, রাত্রে যদি আপনি দেখতেন তবে আপনারও কষ্ট হতো। 11 দিন রাত্রে ঘুমোয়নি, ঠায় শিওরে জেগে বসে আছে স্যার। চোখে দেখা যায় না সে যন্ত্রণা। হরিদাসবাবু কাঁদো কাঁদো হলেন।